ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ভৈরব নদী সম্পর্কে বিস্তারিত জানব। ভৈরব নদী বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ নদী। এই নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে এক বিশেষ গুরুত্ব বহন করে। ভৈরব নদীর উৎপত্তি গঙ্গা বা পদ্মা নদী থেকে। এই নদী মূলত গঙ্গার একটি শাখা নদী হিসেবে পরিচিত। ভৈরব নদী খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের নদী ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। নদীটি পশ্চিমবঙ্গের নাদিয়া জেলার কাছ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অভ্যন্তরীণ অঞ্চলে প্রবেশ করে এবং পরবর্তীতে নানা নদীর সঙ্গে মিলিত হয়ে অবশেষে সুন্দরবনের দিকে অগ্রসর হয়। ভৈরব নদী একটি মোহনীয় প্রকৃতির নদী। এক সময়ে এই নদীর স্রোত ছিল প্রচণ্ড এবং প্রায় বছরব্যাপী তা ছিল সক্রিয়। কিন্তু কালের আবর্তে এই নদী আজ অনেকটাই শান্ত, সরু ও হ্রাসপ্রাপ্ত। বিশেষত ভূপ্রাকৃতিক পরিবর্তন, মানুষের অবিবেচনাপূর্ণ নদী ব্যবহার, নদীর তলদেশে পলি জমে যাওয়া, দখল ও দূষণের কারণে ভৈরব নদীর প্রাকৃতিক গতি অনেকটাই ব্যাহত হয়েছে। এক সময়ে ভৈরব নদীর দুই পাড় ছিল ভরপুর জনপদ, বাজার ও বন্দরসমূহে। নদীটির প্রবাহ ছিল বিভিন্ন অঞ্চলের জীবন ও জীবিকার প্রাণসঞ্চারী। নদীর তীরে গড়ে উঠেছিল নানা ব্যবসা বাণিজ্য কেন্দ্র, কৃষিভিত্তিক জনপদ ও সামাজিক সংস্কৃতির বিভিন্ন দিক। ভৈরব নদী কৃষির জন্য অত্যন্ত উপযোগী ছিল। এই নদী বিভিন্ন অঞ্চলের জমিতে সেচের ব্যবস্থা করত, মাটি উর্বর করত এবং কৃষি পণ্যের সহজ পরিবহন নিশ্চিত করত। নদীর মাধ্যমে চাল, গম, পাট, আখ, সরিষা, মাছ ইত্যাদি কৃষিজ এবং জলজ সম্পদ সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হতো। এছাড়াও এই নদী ছিল নৌপথ পরিবহনের অন্যতম মাধ্যম। নৌযান ও পালতোলা নৌকার মাধ্যমে মানুষ পণ্য পরিবহন করত, যা তাদের জীবিকার অন্যতম উৎস ছিল। নদীর তীরে নৌকা তৈরির বহু ঘাট ছিল এবং সেই ঘাটগুলি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ভৈরব নদীর সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস ও কাহিনী। প্রাচীনকাল থেকে মধ্যযুগ এবং আধুনিক কালেও এই নদী বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে। ইংরেজ আমলে এই নদী ব্যবহার করে কলকাতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। নীল চাষের সময় এই নদীর পানি ব্যবহার করে নানা কলকারখানা স্থাপন করা হয়েছিল। আবার এই নদী অনেক বিদ্রোহ ও প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের সময়েও নদীটি বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধাদের চলাচল ও গোপন ঘাঁটি স্থাপনের উপযোগী পরিবেশ তৈরি করেছিল। এমনকি নদীর পাড়ে ছিল বহু ঘাঁটি যেখানে গোপনে বৈঠক ও অস্ত্র সংগ্রহের কাজ চলত। ভৈরব নদী স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। নদীর পাড়ে গড়ে উঠেছিল বহু মেলা, উৎসব, পালা পার্বণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। নদীর পানি ব্যবহার করে মানুষ রান্না করত, গোসল করত, কাপড় কাচত ও গবাদি পশুর পানীয় জল সংগ্রহ করত। মৎস্যজীবীরা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। নদীর পাড়ে ছিল নানা প্রজাতির গাছপালা, যেগুলো স্থানীয় জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করত। নদীর সঙ্গে জড়িয়ে আছে বহু লোককথা, গান, কবিতা ও প্রবাদ। নদীর নামে নামকরণ হয়েছে অনেক গ্রামের, বাজারের, এমনকি স্কুল কলেজেরও। বর্তমানে ভৈরব নদীর অবস্থা কিছুটা করুণ। নদীটি তার প্রাচীন প্রবাহ হারিয়ে ফেলেছে। নদীর তলদেশে পলি জমে অনেক জায়গায় তা ভরাট হয়ে গেছে। অনেক স্থানে নদীটি সরু খালে পরিণত হয়েছে। দখল ও দূষণের কারণে এর পানির গুণগত মান নষ্ট হয়েছে। শিল্পবর্জ্য, কৃষি রাসায়নিক ও ঘরবাড়ির বর্জ্য ফেলে নদী দূষণ করা হচ্ছে প্রতিনিয়ত। ফলে এই নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অনেক জলজ প্রাণী বিলুপ্ত বা বিপন্ন হয়ে পড়েছে। নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় পাড়ে বসবাসকারী মানুষের জীবনও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে এই নদী পুনরুদ্ধারে নানা উদ্যোগও গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে খনন কাজ, পাড় সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, জলাধার রক্ষা, পানি ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের, পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় জনগণও নদীর রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, এই নদী যদি পুনরায় সচল ও জীবন্ত করা যায়, তাহলে তা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় বিরাট অবদান রাখবে।
ভৈরব নদী শুধুই একটি জলধারা নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি এবং একটি জীবনধারা। এটি বাংলাদেশের নদীকেন্দ্রিক সভ্যতার প্রতীক। এই নদী আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই এ নদীকে ভালোবাসা, রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ভৈরব নদী তার হারানো গৌরব ফিরে পেতে পারে এবং আবারও আমাদের জীবনধারায় প্রাণ সঞ্চার করতে পারে। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।